সপ্তাহের একটা দিন আমি আমার বইয়ের তাকটা গুছাই, কারণ উইকের প্রত্যেকটা দিনই বইগুলো নামানো হয়, তার উপরে যাচ্ছে তাইভাবে রাখা হয়ে যায়, পুরো মেসি হয়ে যায়। তো তার জন্য আমি একদিনই গুছাই, আর সপ্তাহে একটা দিনই গুছাই। তারপর দেখলাম জলের বোতলগুলোতে জল নেই, তাই একটু জল ভরলাম। আমি বিকেলবেলায় এই টুকটাক কাজই করি, খুব একটা কাজ আমি করি না, মা করতেও দেয় না। তারপর আমি এখন শিখেছি কি, দুধের মধ্যে একটু চা পাতা বাতাসে ফেলে দাও, সেটাই ফুটিয়ে নাও, বাস। এটা একটা বেশ মেঘলা মেঘলা রোদ নেই। তো আমি একটু চা এনজয় করি। মা একটা তরমুজ কেটে দিয়েছে, সেটাই আমি খাচ্ছি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বাউল গান শুনছি। তারপরে আমি একটু বেরিয়েছিলাম দই বড়া আনতে, আর যতই ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আজকে আমি দই বড়া খাবই। 2-3 দিন আমি ঘুরে গেছি, তো এই দোকানটা থেকেই আমি দই বড়া খাই, আর খুব ভালো দই বড়া বানায়। তারপরেই শুরু হলো ঝড়। আমি যখন বেরিয়েছি তখন বৃষ্টিটা জাস্ট শুরু হয়েছে, কোনো ঝড় শুরু হয়নি। এখন মারাত্মক ঝড় শুরু হয়েছে, আমি ওষুধের দোকানে এসে দাঁড়িয়ে পড়েছি। তারপর এখানে আমাদের একটা তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছ থেকে ঝড়ে প্রায় শয়ে শয়ে তেঁতুল পড়ছে, সবাই কোরাচ্ছে। আমি তোমাদের বললাম যে আমাদের এখানে মন্দিরে বাউল গান হচ্ছে, সেই বাউল গানটাকেও বন্ধ করে দিয়েছে। কি করে করবে, প্রচুর ঝড় হয়েছে, প্রচুর। পুরো কাক ভেজা হয়ে গেছি, এসে জামা ছেড়ে আমি এখন দই বড়াটা নিয়ে বসেছি। জাস্ট আমেজিং করে, মানে খুবই সুন্দর করে, খুব সুন্দর। আমি এর দোকানের ছাড়া কোথাও দই বড়া খাই না। তারপর দেখলাম অঝরে বৃষ্টি শুরু হয়েছে, মেঘ ডাকছে। আমার সব ভালো লাগে, কিন্তু মেঘ ডাকলে আমার যেন ভয় পায়। তারপরে আমি একটু ডিম ভাজা করলাম, তো ডিম ভাজার জন্য আমি এখানে পেঁয়াজও কেটে নিয়েছি। তারপর আমি একটু ঝাল ঝাল জিনিসটা খেতে বেশি ভালোবাসি, মিষ্টি ভালোবাসি খুব কম। তো এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে ডিম ভাজা হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।